এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। শুধু মুখ দিয়া এমন কোন কথা বইল না যেই কথার কারণে ঈমান চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কথা বইল না, এমন কথা বইল না। আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না। মৃত্যু সংবাদ শুনছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয়া তুমি দোয়াটা পড়ো। এই দোয়ার অর্থই হলো আল্লাহ শিখায়া দিয়েছে বান্দারি, যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো। মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ, এই জন্য এই দোয়াটা আমরা পড়ি। এর অর্থ হলো বান্দা, এর অর্থ হলো কি জানেন? আমি যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থই হলো ভাইরে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। বাবা যদি ছেলের মৃত্যুর সংবাদ পায়া কই ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সবাই তোমার, বাবা তুমি যাও, আমরা সবাই এক পথের প্রতীক, তুমি আগে যাও, আমি তোমার পিছনে আসতেছি। কেউ থাকার জন্য আসি নাই রে আল্লাহর গোলাম, কেউ থাকতে আসি নাই, থাকবার চেষ্টা করেও থাকা যায় না, যেতেই হবে, যেতেই হবে। এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না শুকরিমূলক কথা বইল না, আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুইল না শুকরিমূলক কথা বইল না। আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি তার তিনটা বিবির মৃত্যু সংবাদও পাইলেন, এরপরও তিনি একবারের জন্য না শুকরি করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক কয়, এরে ইবলিস তাকায় দেখ, আমার পয়গম্বর এত বড় বিপদেও আমি আল্লাহকে ভুলে না। ইবলিস কয়, মালিক জানোনি কেন? কেন? ইবলিস কয়, সম্পদ নিয়ে গেছো, রাজত্ব নিয়ে গেছো, ছেলে নিয়ে গেছো, বিবি নিয়ে গেছো, এরপরে তোমার কেন ডাকে জানোনি? কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো। কি কয়? সুস্থতার নিয়ামত তুমি দিয়া রাখছো, সুস্থ বানায় দেখো, তোমাকে ভুলে যাবে আর তোমার নাম নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে তুই বুঝি দেখতে চাস? বলে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফালায়া দিলেন। সারা শরীরের প্রতিটা পশমের গোড়া গোড়ায় ফুসকা উঠে গেল, এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল। সারা শরীরে এমন কোনো পশমের গোড়া নাই যেই গোড়া দিয়া ফুসকা উঠে নাই, একটা পোকা জন্ম নেয় নাই। সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগলো, শরীর পচে গেছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক সমস্ত শরীর যদি আমার পোকায় খায় আমার কোনো আপত্তি নাই, যদি তুমি খুশি থাকো আমিও খুশি, কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায়ও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি সকাল সন্ধ্যা তোমাকে আল্লাহ কইয়া ডাক দেই, আমি তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকি, আমার কোনো কষ্ট লাগে না, নামের ভিতরে এত মজা, এত মজা, এত মজা। আল্লাহ পুরা দেহটাও যদি পোকায় খায়, আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়াও না। এই জিহ্বা দিয়া নবী আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। মানুষেরা কয়, ও রহিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগো, আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না। রহিমা তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও। আল্লাহর নবী সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা, তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না, তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে, তিনিও একজন নবী পরিবারের মেয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতিন ছিলেন, অতএব যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা, আবার ছিল বাদশাহীও। এত কিছু থাকার পরেও যখন আপনজন মানুষেরা কয়, রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে চাইরা তুমি ভাগো, রহিমা কান্দে আর কয়, তোমরা কি কও গো? আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব, আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল লইয়াও জান্নাত পাবো না।
স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলাকে জান্নাত দেয়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোন স্বামী যদি মারা যায় এই অবস্থায় সে তার স্ত্রীর উপরে খুশি ছিল, এই স্ত্রী মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না। অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, নবী বলেন মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য মায়ার নবী দয়ার নবী বলেন, মহিলাদের জন্য নবী বলেন, মা বোনদের জন্য আমার নবী বলেন, চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহকে দিতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে আর বলবে যে কোনো জান্নাত দিয়া তুমি ঢুকো। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জিজ্ঞেস করছিল ওনার ইন্তেকালের পর, একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে কো হুজুর কবরে কেমন আচরণ হইছে আপনার সাথে? উনি বলে কি কইমু, আমি আল্লাহ আমারে জিজ্ঞেস করে বাইজিদ কি লই আইছো? আমি কই আল্লাহ আমলের কথা কইয়া তো বাঁচা যাবে না, কারণ আমলের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে। নিয়ত যদি ভালো না থাকে আমল কবুল হবে না, আমল যদি সহি শুদ্ধভাবে না হয়, নবীর তরিকায় না হয়, তাহলেও কবুল হবে না। তো যাক আমলের কথা আর কই না। আল্লাহ যখন আমারে জিজ্ঞাসা বাইজিদ কি লই আইছো, তখন কই আল্লাহ ঈমানটা খাঁটি নির্ভেজাল ঈমান লই আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাইজিদ উযকুরুল লাইলাতাল লাবান, ঈমান তোমার নির্ভেজাল। কথাটা তুমি সুন্দর বলেছ, কিন্তু দুধের রাতের কথা ইয়াদ করো। এমনি উনার ইয়াদ হয়ে গেল কোন রাত? যেই রাতে তুমি দুধ পান করেছিলা আর পেটে তোমার সমস্যা হয়েছিল, আর তুমি বলেছিলে দুধের কারণে আমার পেট নষ্ট হয়ে গেছে। আরে বাইজিদ একটু বলো তো দেখি, দুধের কি পেট খারাপ করার কোনো ক্ষমতা আছে নাকি? তাহলে ঈমানটা তোমার নির্ভেজাল হইল কেমন করে? বাইজিদ কই মালিক ধরা খেয়ে গেলাম, কিছুই আনতে পারি নাই, খালি হাতে তোমার দরবারে এসেছি গো মালিক। একমাত্র তোমার দয়া মায়া ছাড়া মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ আমি তোমার দয়া চাই, তোমার মায়া চাই। দয়া মায়া ছাড়া আমি বাইজিদেরও বাঁচার কোনো উপায় নাই, কিছুই আনতে পারি নাই, কিছুই না। রব্বুল আলামিন তখন বলে বাইজিদ একদিন শীতের রাতে কনকনে শীত, প্রচন্ড শীত, বাহিরও শীত পড়ছে। শীত এত শীত মানুষও সব লেপের নিচে ঢুকছে, কম্বলের নিচে সবাই ঢুকছে। ওই অবস্থায় তুমি দেখতেছিলা একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কনকনে শীতের ভিতরে কাঁপতেছে। তার তো লেপের কোনো ব্যবস্থা নাই, তার তো কোনো কম্বলের ব্যবস্থা নাই। ওই ছোট বিড়ালের বাচ্চাটার প্রতি তোমার বড় মায়া লাগছিল, দয়া লাগছিল। বাচ্চাটারে আদর করে তুমি তোমার লেপের নিচে জায়গা দিছিলা। এ বাইজিদ তুমি যেমন আমি আল্লাহর মাখলুক, এই বিড়ালের বাচ্চাটাও আমি আল্লাহরই মাখলুক। আমি তোমাকে যেমন বানাইছি বিড়ালটারও আমি আল্লাহই বানাইছি। আমার একটা মাখলুকরে তুমি এত মায়া করার উসিলা আমি আল্লাহ তোমার জীবনের সব আমল কবুল কইরা জান্নাতের উঁচু মাকাম দান করলাম। হাসরের মাঠে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে যায়, বারবার শুধু পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক দিয়ে আনবেন, বান্দা ফয়সালা হয়ে গেল তোমার জাহান্নাম, কিন্তু বারবার শুধু পিছনের দিকে আমি আল্লাহর দিকে তাকায় তুমি কি ভাবতেছ? যাইবা তো তুমি যাইবা, কিন্তু এক কদম তুমি দাও আর পিছনে শুধু আমি আল্লাহর দিকে তাকাও। ঘটনা কি, কি জন্য তুমি তাকাইতেছ? হাসরের মাঠে লোকটা তখন কইব, মালিক দুনিয়াতে উলামা একরামের জবানে শুনেছিলাম তোমার নাম হলো রহমান,
তোমার নাম হলো রহিম। আলেম উলামার জবানে শুনেছি আল্লাহ হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। ও মালিক, আজ হাসরের ময়দানে আমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম। আমি জাহান্নামের দিকে যাইতেছি, কিন্তু বারবার কেন জানি আমার মনে হয়, কেন জানি আমার অন্তরে আশা জাগে, আজকে তোমার দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দেও কিনা। এজন্য বারবার পিছনে তাকাইতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো, তার জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, অতএব তার আমলনামা আবার আমি আল্লাহকে তোমরা দেখাও। আল্লাহু আকবার, জোরে কর। যে আমলনামা ওজনের কারণে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আর তার ফয়সালা হয়েছে জাহান্নাম, ওই আমলনামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব, নিজেরই চেক করব। রব্বুল আলামিন তার আমলনামাটা নিজেই তিনি খুলবেন। খুইলে আল্লাহ পাক বলবে, বান্দারে ওই যে দেখা যায় আমলনামা আল্লাহ পাক ঘুরাইতেছে, কোন উসিলায় আল্লাহ তারে মাফ করবে আল্লাহ খুঁজতেছে। পাতা উল্টায় আর আল্লাহ উসিলা তালাশ করে। হঠাৎ করে মালিক কয়, বান্দা ওই যে দেখা যায় পশ্চিম সাতগাঁও নূরে মদিনা, এমনই মনে করেন কোন এক মাহফিলে তুমি বসা ছিলা। এই মাহফিলে তুমি কেন বসা ছিলে? এত ঠান্ডার ভিতরে কি ছিল সেখানে যাওয়া তোমার উদ্দেশ্য? তোমার ঘরের পরিবেশ ছিল আরামের, বিবি বাচ্চার কাছে তুমি থাকতে পারতা। কেন তুমি ওই জায়গায় বসে বসে তুমি কি শুনছিলা? কেন তুমি এই কষ্ট করে বসা ছিলা একটু বলো। তখন কইব, মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, ওই জায়গায় গেলে পরে আমারে কেউ 500-1000 টাকা দিবে এমনও ছিল না। আল্লাহ কষ্ট করে বসা ছিলাম তুমি মাওলাকে পাওয়ার জন্য, তোমার কাছে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম, বসা ছিলাম। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা করে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা বিল্লা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। ও মালিক, তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো, পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে, জান বের হয়ে যায় অবস্থা। এরপরে আমি দুনিয়াতে আসলাম, এত কষ্ট আমি মাকে দিলাম, কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না। আমার মার ঋণ আমি শোধ করতে পারলাম না। আল্লাহ, আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও, আমার মা বাবা সারা জান্নাতে যাইবো না। হয় আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও। আমি আমার মা বাবা ছাড়া থাকবো না। আল্লাহ, তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ, আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই, দিছো না। আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয়,
বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। রব্বুল আলামিন তখন বলে বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া, কিন্তু কোন জান্নাতীরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না। বান্দা তুমি তো জান্নাতি, তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না, ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা। এজন্য বাবা সবর করো সবর, মা সবর করো সবর। ফেরেশতারা কো মালিক ওই যে পশ্চিম সাতগাঁও নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে তোমার বান্দারা ওয়াজ মাহফিলের আয়োজন করে, আর ওই ওয়াজ মাহফিলের পাহারাদার ছিলাম আমরা ফেরেশতা। আল্লাহ ওয়াজ শেষ হয়েছে, তোমার বান্দারা বাড়ি যায়, আমরা আমাদের বাড়িতে আসছি। রব্বুল আলামিন তখন বলে বান্দারা আমার ওখানে বসে বসে কি চাইলো, তোমরা এদেরকে কি চাইতে শুনছো? ফেরেশতারা কো মালিক যা দেখলাম যা শুনলাম ওরা সবাই জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে বল ফেরেশতারা বলো আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা কই না গো মালিক ওরা জান্নাত দেখে নাই, ওরা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় জাহান্নামের আগুন কি ওরা দেখছে? ফেরেশতারা কয় না গো মালিক তাও তারা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা এখানে বসে বসে জান্নাত চাইল, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইল, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম না দেখেও তারা বসে বসে চাইতেছে, আমি আল্লাহ তাদের চাওয়া মাফিক জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। ফেরেশতারা কয় মালিক সবাইরে মাফ করে দিছো? কয় হ্যাঁ সবাইরে। ফেরেশতারা কয় আল্লাহ একজন মানুষ ওয়াজ শোনার নিয়তে আসে নাই, ও বাড়িতে যাওয়ার পথে ছিল, দোকান থেকে বাড়িতে যায় আর ওয়াজের আওয়াজ শুই না, কয় একটু ওয়াজ শুই না যাই। উদ্দেশ্য হলো তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য হলো বাজারে যাওয়া, কিন্তু মাঝখানে ওয়াজ হইতেছে শুই না, সে এখানে বসে যায়। আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো নাকি? রব্বুল আলামিন কয় হুমুল জালিসুল লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক মজলিস রে ফেরেশতারা শুন, এই মজলিসে যেই বসবে আমি আল্লাহ তারই মাফ করে দেই। এটা আমার প্রিয় বান্দাদের এক মজলিস, আমার প্রিয় বান্দাদের সাথে যে ওই আইয়া বসবো তাল মিলাইব আমি তারও মাফ করে দেই। সুবহানাল্লাহ জোরে করুন। তাহলে আমাদের কষ্টের মধ্যে লাভ আসেনি না? না, এজন্য যারা এখনো আসি নাই চলে আসি আখেরি মোনাজাত পর্যন্ত। এই কষ্ট, এই শীত জানি অনেক শীত পড়ছে, অনেক ঠান্ডা পড়ছে, কিন্তু কষ্টটার দ্বারা কষ্ট করে যে কাজটা যে আমলটা করা হয় এটাই তো নাজাতের উসিলা হয়, ঠিক না? ফজরের সময় ওযু করাটা এখন খুব কষ্ট, এই ঠান্ডার মধ্যেও যে আল্লাহর বান্দা ফজরের নামাজে উইটা ফজরের সময় উইটা ঠান্ডা পানিতে ওযুটা করবে, তার গরমের দিনের নামাজ আর ঠান্ডার দিনের নামাজ এক না, ওজনে অনেক বেশ কম হয়ে যাবে। আমাদের সুখ দুঃখ, অভাব অনটন, বিপদ মুসিবত, সুস্থতা অসুস্থতা সবকিছু দেওয়ার মালিককে এই ইয়াকিন আছে তো নাকি নাই? সুখে থাকলে আল্লাহর প্রশংসা করব, দুঃখে পড়লেও প্রশংসা করব কার? গোলামি করব কার? যিনি সুখ দেয় ইনি আবার দুঃখ দেয়, আবার যিনি দুঃখ দেয় ইনি আবার দুঃখটা সরায়। নাকি কোনো দয়াল বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, বিপদে পড়ে গেছেন কোন মানুষের ক্ষমতা আছে? অসুস্থ হয়ে গেছেন, সুস্থ করার ক্ষমতা কারো আছে? কার? আরো জোরে আল্লাহ। এজন্য সুখে দুঃখে প্রশংসা করব কার? আল্লাহ। সুখে দুঃখে প্রশংসা করব আল্লাহ। মানুষকে আল্লাহ সুস্থতা দিয়া পরীক্ষা নেয়, দেখি সুস্থতার হালতে সে শুকর গুজার হয় কিনা। সুখে থাকা অবস্থায় আল্লাহ পরীক্ষা নেয়, সুখে পইরাও সে আমাকে ডাকে কিনা।
আবার বিপদ দিও আল্লাহ পরীক্ষা নেয়, দেখি বিপদে পইরা আমার বান্দা সবর করে কিনা, ঠিক কিনা? বিপদে পইরা আমার বান্দা সবর করে কিনা। সুখে থাকতে যেমন ভাবে মসজিদে গেছে, বিপদে পইরাও সে মসজিদে যায় কিনা, এটা আল্লাহ দেখেন। বিপদগ্রস্ত মানুষের, অসুস্থ মানুষকে আল্লাহ পাক যখন দেখেন যে বিপদে পইরাও সে আমার গোলামি করে, আল্লাহ বলে অবাশশিরিস সাবিরিন, নবী গো সুসংবাদ শোনাও, ওই বিপদগ্রস্ত অসুস্থ মানুষটারে আমি আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছি। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এজন্য কষ্টে পড়লো, প্রচন্ড ঠান্ডার মধ্যে যে মানুষটা নামাজ পড়ে, আল্লাহ তার ব্যাপারেই নবীকে বলছেন সুসংবাদ দাও তারে। কিসের? জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। সে তার পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। এই কনকনে শীতের মধ্যে আল্লাহর পরীক্ষা চলছে, দেখি আমার কোন বান্দা এই ঠান্ডার মধ্যে ওযু কইরা আমি আল্লাহর কদমে সেজদা দেয়। পরীক্ষা চলছে, কিছু মানুষ পরীক্ষায় পাস করবে আর কিছু মানুষ পরীক্ষায় ফেল করবে। আমাদের তো বোঝা লাগবে আগে যে আমরা কোন পরীক্ষার মধ্যে আছি, ঠিক কিনা ভাই? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি পরীক্ষা নেই, অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, পরীক্ষা নেব। মিনাল খাউফি ওয়াল জু', কখনো ভয়ভীতির মাধ্যমে, কখনো ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে। জানের উপরে মুসিবত আসবে, মালের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন, ইমানের পরীক্ষা নিবেন। কিসের ইমানের পরীক্ষা? কখনো তার অসুস্থ দিয়া, কখনো তার অভাবে ফেলাইয়া, কখনো তার এরকম ভাবে কোন রকম তার জানমালের উপরে বিপদ দিয়া আল্লাহ পাক ইমানদারের ইমানের পরীক্ষা নিবেনই নিবেন। এটা আল্লাহর কথা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না, এটা কি মানুষ মনে করে? আল্লাহ বলেন না, এমনটা তোমরা মনে করো না। যদি বলো আমি মুমিন, অবশ্যই তোমার ইমানের পরীক্ষা তোমার জীবনে আসবে। কারো জন্য পরীক্ষা হবে সহজ, কারো জন্য পরীক্ষা হবে কঠিন। কারো জীবনে পরীক্ষা আসবে একবার, কারো জীবনে পরীক্ষা আসবে বারবার, ঠিক কিনা? ইমান যার যত, ইমান যার যত মজবুত, তার পরীক্ষা হবে তত কঠিন। নবীগণের ইমান ছিল সবচেয়ে বেশি মজবুত, এজন্য নবীগণের উপরে ইমানের পরীক্ষাও এসেছে সবচেয়ে বড় কঠিন। রে যুবক, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন বহুত বড় পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তার সুস্থতার নিয়ামত দিয়েছেন 70 বছর, বিন্দু পরিমাণ তার 70 বছরের ভিতরে কোনো অসুস্থতা আসে নাই। একটা ঘাম বিচি পর্যন্ত তার 70 বছরের ভিতরে হয় নাই। আল্লাহ তার সমস্ত নিয়ামত আল্লাহ তারে দান করেছেন, বাদশাহীও তারে দান করেছেন, রাজত্ব আল্লাহ তারে দান করেছেন, নবুয়তিও আল্লাহ তারে দান করেছেন। 6টা যুবক, 6টা জোয়ান ছেলে আল্লাহ তারে দান করেছেন। অভাব অনটন বলতে কি জিনিস নবী বুঝতেন না। শুধু সুখ আর সুখ, শুধু শান্তি আর শান্তি। এই দিকে এক বাগান, ওই দিকে আরেক বাগান, এই দিকে মিল ফ্যাক্টরি, ওই দিকে কারখানা। এইভাবে এইভাবে চতুর্মুখী চতুর্মুখী সব ধরনের নিয়ামত আল্লাহ তারে দান করলেন। 4টা বিবি, অনেক সুন্দরী সুন্দরী 4টা বিবিও আল্লাহ তারে দিলেন। এইভাবে চলছে, কিন্তু সুখে থাকা অবস্থায় নবী একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন না। আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায় বেশি সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, ঠিক না? বেশি টাকার মালিক হলে পরে আলট্রা মডার্ন হয়ে যায়। আলট্রা মডার্ন, যত টাকা বেশি হয় তত কাপড় শর্ট হয়, ঠিক না?
হ্যাঁ, যত আর টাকার মালিক হয় ততই শুধু বেলাইনে বেপথে চলে যায়, বেপথে চলে যায়। কোটি কোটি টাকার মালিকের পোলা পান্ডে দেখা যায় রাত 2টা বাজে 3টা বাজে মদ খায়া ঘরে ঢুকে, নেশা করে ঘরে ঢুকে। কারণ কি? কারণ হলো টাকা খরচ করার জায়গা তো পায় না, এজন্য শয়তান তারে ভিন্ন পথে চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, সুখে থাকা অবস্থায় আমার পয়গম্বর আমাকে একটা মুহূর্তের জন্য সে ভুলে না, আমার কদমে সে সাজদা দেয়। এইভাবে তিনি গোলামি করতেছেন। একবার ইবলিস ডাক দিয়া কয়, মালিক, তোমার পয়গম্বর আইয়ুব কেন তোমাকে এত ডাকে জানোনি? তোমার গোলামি কেন করে জানোনি? আল্লাহ বলে, কেন? কয়, খুব বেশি সুখে রাখছ, খুব বেশি আরামে রাখছ, অভাব বলতে কি জিনিস বুঝে না, এজন্যই সে তোমাকে ডাকে। ও মালিক, এজন্যই তোমাকে ডাকে, তোমার গোলামি করে, কারণ বিপদ কি জিনিস বুঝে না, অসুস্থতা কি জিনিস এখনো টের পায় না। আল্লাহ, অভাব কি জিনিস তোমার নবী বুঝে না, এজন্য তোমার গোলামি করে, অভাবে ফালা দেখো, বিপদ তারে দিয়ে দেখো, তোমার গোলামি আর করবে না। যদি কঠিন থেকে কঠিন বিপদ তুমি দাও, আমি ইবলিস বলতেছি তোমার পয়গম্বর আইয়ুব গোলামি করবে দূরের কথা, তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কে কয়? ইবলিস কয়। কি কয়? কয় বিপদে ফালায় দেখো, খুব সুখে আছে তো, এজন্য তোমারে ডাকে, একটু বিপদে ফালায় দেখো না কদ্দূর তোমারে ডাকে। আমার তো মনে হয় নামও ভুলে যেতে পারে। ইবলিসের কামই তো হইল আমাদের ক্ষতি করা, ঠিক না? ইবলিসের কামই হলো মানব জাতির ক্ষতি করা, কারণ সে এটা আল্লাহর কাছ থেকে লইয়ে আইছে। কইছে, যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ, সেখান থেকে আমি লানতের তখ্ত গলায় লইয়া আজকে জাহান্নামী হলাম এই মানুষের কারণে, এই আদমের কারণে। এই বনি আদম কেমন করে জান্নাতে যায়? আমি জান্নাতি মানুষের জাহান্নামী বানাইয়া এরা কেমনে জান্নাতি হয়, আমি ইবলিসও দেখব। নাউজুবিল্লাহ, জোরে কোন। ইবলিসই চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ঠিক আছে, তুই তোর চ্যালেঞ্জ নিয়ে থাক, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার যেই সকল বান্দারা মুখলেস, যারা আমি আল্লাহকে ইয়াদ করে সব কাজ করে, যেখানে যায় সেখানে আমাকে সাথে রাখে, আমার ওই সকল বান্দারে তুই বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবি না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।